কিন্তু দেখো রে মা বোনের আমার কান্না জীবনী যেন আসতেছে। ওরে আমার বাবা শোনো রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন 9 মাস হয়ে গেলেন। কয় মাস? 3 দিনের জীবনী। আরো লিয়েছো যাও। 9 মাস যেমনই হয়ে গেল। আজকালকার আমার মা বোনদের পানির দরকার আছে, খাওয়ার দরকার আছে। মা আমেনা বাড়িতে যেন একাই আছে রে। মা আমেনা বাড়িতে জায়রা নাই, মা আমেনা বাড়িতে ভাসুরেরা নাই, মা আমেনার বাড়িতে শ্বশুর আব্বা নাই। কেন? শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতুয়ালি, কাবা ঘর যেন দেখভাল করে। ওরে বাবারা রে, মা আমেনা যেন কিছুটা পানির দরকার রয়েছে, রান্নার যেন দরকার রয়েছে। রান্নার জন্য পানির দরকার আছে কি নাই? জি আছে। জীবনটা আগাছি বাবা, রকেটের মতন চলবো। পানির দরকার আছে না রান্নার জন্য? জি। রাত্রি যেন কেটে গেল, সকাল হয়ে যাচ্ছে বাবারা। মা আমেনা নিজের বাড়ি থেকে বার হবে, যেমনই গেটে পা দিয়েছে মা আমেনা যেন ধলো পা, ফর্সা পারে বাবা। পায়ে যদি একটু কাঁটা ফুটে যায় চচ্চর করে রক্ত বয়ে যাবে। এত তুলোর মতো নরম পা, খালি পায়ে মা আমেনা যেন ব্রাদার ঘর থেকে বার হলেন। আর শত শত মহিলারা যেন ইন্দ্রার দিক থেকে ঘুরে চলে আসে। ইন্দ্রার কাছে পানি পেল না, ইন্দ্রা পানি যেন নিচে ছিল। মা আমেনা যেমনই বার হয়েছে বলে, আমেনা ও বোন আমেনা রে, বলো বলো আমেনা তুমি কোথায় যাবা রে? তুমি এখন কোথায় যাও? মা আমেনা নবীর মাসে সময় বলেছিল আমি যেন পানি আনতে যাব, ইন্দ্রাতে আমি পানি আনতে যাব, জল আনতে যাব। সেই পাড়া পড়োশির মহিলারা সেই সময় বলেছিল আমেনা তুমি যেন ইন্দ্রার কাছে যেও না রে আমেনা। বলে কেন কেন ইন্দ্রার কাছে যাব না? বললো আমেনা আমরা যেন ইন্দ্রার কাছ থেকে ঘুরে এলাম রে আমেনা, আমরা যেন ইন্দ্রাতে পানি পেলাম না, বিনা পানিতে আমরা যেন ঘুরে চলে এলাম। ওরে আমেনা শুনে না, তুমি যদি এখন যাও রে আমেনা, তাহলে এখন তুমি ঘুরে আসবা রে মা আমেনা। মা আমেনা সেই সময় বলেছিল বোনেরা, ও আমার বোনেরা শোনো, তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলা রে বোনেরা, আমি একবার চেক করে আসি, আমি একবার দেখে আসি ইন্দ্রাতে পানি আছে কি নাই। কিন্তু বাবা আপনারাই বলো, মা আমেনা যদি ইন্দ্রাতে যায় সেখানে পানি পাবে কি পাবে না? জি অবশ্যই পাবে। কেন? যেটা নবীর মা। এ বেরাদা মুসলমান আমার, মা আমেনার পা যেন তুলোর মতো নরম রে, ধলো পা যেন টক 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 করে গুটি 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 পায়ে মা আমেনা যেন চলতে লাগলেন। ওরে বাবা দয়ার নবীকে আসমানে পশুরা চিনতে পারলো, দয়ার নবীকে আমার গাছপালারা চিনতে পারলো রে। আমরা উম্মত হইয়া দয়ার নবীকে চিনতে পারি না। বাবা মা আমেনা রাস্তা দিয়া চলে রে মায়েরা, আসমান থেকে যেন কিছুটা পাখি যায় রে বাবা, আসমান থেকে কিছুটা পাখি যেন উড়ে চলে যায়। পাখিদের সর্দার ডেকে বলে শোনো গো শোনো শোনো, বলে কি হয়েছে বলো? বলে দেখো দেখো দেখো, আমরা শুধু এমনি এমনি উড়ে চলে যাই, আমরা যেন এদিক ওদিক তাকাই না। বলে কি হয়েছে বলো বলো? ওই যে দেখো আমাদের সামনে নবীর মা যাইছে, ওই যে দেখো মা আমেনা যেন আমাদের নিচে আসে গো, মা আমেনা যেন আমাদের সামনে দিকে আসে। আসমানের পাখি
আমরা যেন ওপর দিয়ে যাব না, আমরা যেন মা আমেনার মাথার উপর দিয়ে যাব না। বলে কেন কেন? আমরা তো আসমানের পাখি রে, আমরা কিসের জন্য মা আমেনার মাথার উপর দিয়ে যাব না? পাখিদের সর্দার থেকে বলে শোনো, মা আমেনার পেটে আমার দয়ার নবী আছে রে, আর দয়ার নবীর ওপর দিয়ে যদি আমরা যাই, আমাদের ডানা যেন জ্বলে ছারখার হয়ে যাবে রে, আমাদের পাখা যেন জ্বলে যাবে রে, আমরা যেন যেতে পারবো না। এ বিরাদর মুসলমান শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো টক 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 করে হাঁটে, আসমানে পাখিরা যেন সাইড দিয়ে দিল, আর সাইড যেমনই দিয়েছে সামনের দিক থেকে পাখিরা জানো সালাতো সালাম জানাইতেছে, সালাতো সালাম যেন জানালো রে বাবা। কিন্তু দয়ার নবীকে, মায়ার নবীকে আসমানের পাখিরা চিনতে পারে, কিন্তু আমরা এমন ওয়াভাগা মুসলমান, আমরা দয়ার নবীকে চিনলাম না। চিনলাম কি? নবী মুস্তাফার মা আমেনা খালা জি রাস্তা দিয়ে হেঁটে যায়, পাখিরা সাইড দিয়ে দেয়, সাইড হয়ে যাও। কেন? যে মা আমিনার পেটে দয়ার নবী আছে, আর দয়ার নবীর ওপর দিয়ে আমরা গেলে আমাদের পাখা জ্বলে ছারকার হয়ে যাব। আর তারা বলে আমার নবী আমাদের মতো বাবার আরি আমার। ওরে আমার মুসলমান শোনো, পাখিরা যেন সাইড দিয়া দিল রে মায়েরা, এবার যেন মা আমেনা চলতে লাগলো রে, মা আমেনা যেন খালি পায়ে চলে। সেই সময় যেন পিচ রাস্তা ছিল না, সেই সময় যেন হাইওয়ে রাস্তা ছিল না, সেই সময় যেন ফোর লাইন রাস্তা ছিল না, সেই সময়কার রাস্তা শুধু কাঁকর পাথর বালি বালি রাস্তা ছিল না। সেই সময় শুধু ছোট ছোট পাথর, কাঁকর, গিঠি, বড় বড় সব পাথরের রাস্তা, তাই তো? জি সেই সময়ে বাবারে, আজকাল আমরা পিচ রাস্তাতে চাপ্পাল ছাড়া হাঁটি না, আজকে আমরা পিচ রাস্তাতে জুতা ছাড়া হাঁটি না। কেন? যে আমাদের পায়ে পাথর ফুটে যাবে, পায়ে যদি পাথর ফুটে যায় তাহলে রক্ত বার হবে। কিন্তু দেখো রে মা, শোনো শোনো রে মা, মা আমেনা যেন খালি পায়ে হাঁটে, মা আমেনা পায়ে যদি একটু পাথর ফুটে যায় রে, তাহলে মা আমেনা নরম পা থেকে যেন গড় গড় করে রক্ত বয়ে যাবে। আর রক্ত যদি বয়ে যায় পা থেকে, তাহলে মা বোনদের তল পেটে ব্যথা করবে, আর তল পেটে যদি ব্যথা করে আমেনা যেন নবী আমার কষ্ট পাবে। নবী আমার যদি কষ্ট পায়, রোজ হাসরের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে টক 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 করে চলে, যেন চিঠিদের সর্দার বলল শুনো গো, বলে কি হয়েছে বলো, কি এমন কথা বলবা বলো। বলে মা আমেনা যেন চলতে রে, মা আমেনার পায়ে যেগুলা পাথর, তোমরা গিঠি পাথর যেগুলা পড়ে যাবা, সেইগুলা যেন সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা যেমনই একটা পাথরে পা দিল, পাথর যেন ছোচলা ছিল, যেমনই পাথরে পা দিয়েছে রে, তেমনই যেন পাথর তুলা হয়ে গেল। আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেমনই আর একটা পাথরে পা দিয়েছে, পাথর যেন তুলা হয়ে গেল। কিন্তু দেখো দেখো রে মা রে, রাস্তার পাথর মা আমেনার পায়ের নিচে পড়ে সঙ্গে সঙ্গে তুলা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আমার নবীর মুজিজা আছে কিনা? জি হে আমার বাবা মায়েরা শোনো গো, এবার সেই মহিলাগুলো এসেছিল, পানি পেয়েছিল না, ফেরতে গিয়েছিল, ফেরত গিয়েছিল, পানি পাই নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
টক 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 করে যেমন ইন্দ্রা কাছে গিয়েছে রে বাবা ইন্দ্রা পানি যেন আর নিচে থাকে না ইন্দ্রা পানি যেন গড় 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 করে যেন বগে ওপরে উঠে যায় ইন্দ্রা পানি যেন উঠলে উঠে যায় রে বাবা ইন্দ্রা পানি যেমনই উঠে যায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই সময় চলে গেলে ইন্দ্রার কাছে ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেল রে বাবা ইন্দ্রা পানিকে জিজ্ঞেস করা হলো ইন্দ্রা পানি বলো বলো ইন্দ্রা পানি কিসের জন্য তুমি টপ টপাটুপ হয়ে গেলা ওই মহিলারা এসেছিল সেই সময় তুমি পানি নিচে ছিল এখন কিসের জন্য পানি উঁচু হয়ে গেল ইন্দ্রা পানি সেই সময় বলেছিল শোনা গো সেই মহিলাগুলো যেমন তেমন মহিলা ছিল সেই মহিলা ছিল সাধারণ মহিলা আর এটা হলো দো জাহানের নবীর মা এটা হলো হাবিবুল্লাহর মা এটা হলো রহমাতুল লিল আলামিন নবীর মা আমি ইন্দ্রা পানি নিচে থাকবো না বলে কেন কেন নিচে থাকবা না বলে শুনে না মা আমেনা যেমন ইন্দ্রাতে মুখ বাড়াতে যাবে ওরে আমার বাবা তোমরাই বলো ইন্দ্রাটা একটু উঁচা থাকে কি থাকে না জি ইন্দ্রা উঁচা থাকে না জি হেলে দেখেন কি বলে ঝুঁকে দেখেন ইন্দ্রার দিকে ঠিক না ইন্দ্রার দিকে ঝুঁকে দেখে ইন্দ্রা পানি সেই সময় বলেছিল শোনা রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটে আমার হাবিবুল্লাহ যেন আরাম করে আমার শাফিউল্লাহ নবী যেন আছে আর মা আমেনা যেমন ইন্দ্রাতে পানি নিতে যাবে তাহলে পানি দেখতে যাবে রে পানি যদি দেখতে যেতে হয় তাহলে মা আমেনাকে একটু ঝুঁকতে হবে আর মা আমেনা যদি একটু ঝুঁকে যায় তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে আজকালকার আমার 9 মাসে যাদের হয়ে গেছে মাদের তারা যেন বেশি ঝুঁকতে পারে না আর যদি ঝুঁকা যায় তাহলে তল পেটে ব্যথা করে সেই সময় বলেছিল শোনো গো শুনে না মা আমেনা যেমন ঝুঁকবে তল পেটে ব্যথা হবে তল পেটে ব্যথা যদি হয় তাহলে আমার নবী কষ্ট পাবে আর আমার নবী যদি কষ্ট পায় আমি ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ শোনো শোনো রে মুসলমান টুক 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 করে ইন্দ্রা পানি উঠে গেল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দ্রা পানিকে নিয়া যেমনই রওনা হতে যাবে যেমনই চলতে যাবে রে বাবা পিছন দিক থেকে একটা মহিলা বেশে বলে আমেনা ও বোন আমেনা বলো গো আমরা পানি আনতে এসেছিলাম আমেনা পানি তখন তলে ছিল রে আমেনা তুমি কি এমন জাদু করলা রে আমেনা পানি এখন সঙ্গে সঙ্গে উঠে গেল আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে সেই সময় বলেছিল শোনো রে আমি কথা যেন বলতে পারবো না বলে আমেনা 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 গো তুমি একটা কথা কি বলতে পারবা রে আমেনা বলে কি এমন কথা বলবা বলো বলে আমেনা শুনে নাও রে আমেনা আমরা পাড়া পড়োশির মহিলা যখন পানিতে চলাফেরা করি রে আমেনা তখন আমাদের শরীর থেকে ঘাম ঘাম যেন গন্ধ করে ওটা বলতে পারবে না কিন্তু এটা বলো আজকালকার আমার মা বোনেরা আমরা যখন রোদে চলাফেরা করি মাঠ থেকে যদি আমরা খেটে আসি তো আমাদের শরীরটা ঘাম ঘাম গন্ধ করবে না জি বন্ধ করুন আমার মা বোনেরা খালারা যদি আপনার কাছে পয়সা যায় তাহলে ভগবান দূরে হটো শরীরটা গন্ধ করছে বলো না হ্যাঁ বলে বলবে তো অবশ্যই এ বিরাদারা মুসলমান আমার সেই মহিলাগুলো বলেছিল আমেনা রে শুনে নাও আমেনা আমরা যখন চলাফেরা করি রে আমেনা আমাদের শরীর থেকে যেন গন্ধ বার হয় আমাদের শরীর থেকে যেন বাদবো বার হয় কিন্তু আমেনা তুমি যে চলাফেরা করছো আমেনা তোমার শরীর থেকে যেন মুশকে আম্বারের সেন বার হতে থাকে সুবহানাল্লাহ
ওরে আমেনা বলে দাও তুমি কোথায় থেকে সেন নিয়ে এসো রে আমেনা? তুমি কি মক্কার বাজার থেকে সেন নিয়ে এসেছো না মক্কার বাজার থেকে খরিদ করে এসেছো? তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব নিয়ে এসেছে সেনটা খরিদ করে। মা আমেনা বলে বোনেরা রে আমি কোনো সেন লাগাই না, আমি কোনো মুশকে আম্বার লাগাই না। বলে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়? মুশকে আম্বারে কিসের জন্য সেন বার হয়? মা আমেনা টক 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 করে যেন নিজের বাড়িতে চলে গেলেন রে বাবা। বাড়িতে যে যেন দেখে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলেন। আব্দুল মুত্তালিব যেমনই এসেছে শ্বশুর আব্বাকে ডেকে বলে বাবা গো ও আব্বা জান আপনার একটা কথা বলতে চাই বাবা। বলে বেটি আমেনা বৌমা আমেনা বলো কি এমন কথাবার্তা বলবা? বলে আব্বা জননী আমি যখন জল আনতে যাই বাবা গো তখন ওইগুলো মহিলা ইন্দ্রাতে পানি পাই নাই, ওইগুলো মহিলা যেন ঘুরাইয়া গেল। আমি যেমনই গেছি বাবা পানি যেন আমি ইন্দ্রার ওপরে পেয়ে গেলাম, টাপাটুক যেন পানি পেয়ে গেলাম বাবা। ইয়ার কারণটা কি আপনি বলবেন বাবা? বলে আর কি কথা বলতে চাও নাকি রে আমেনা? মা আমেনা সেই সময় বলেছিল আব্বা ও শ্বশুর আব্বা গো একটা কথা আপনাকে বলতে যাই। বলে বলো বলো বেটি আমেনা রে কি এমন কথা বলবা আমেনা? বলে আব্বা শোনোনি আমি যখনই বাড়ি ফিরছিলাম বাবা তেমনই একটা মহিলা আমার কাছে এলো। আমার কাছে মহিলা এসে আমাকে যেন বলতে লাগলো আমেনা। আমি বললাম কি হয়েছে বলো রে? সেই মহিলাটা যেন বললো আমেনা ও বোন আমেনা শুনে নাও শুনে নাও আমরা যখন বাড়িতে চলাফেরা করি রে আমেনা তখন আমাদের শরীর থেকে যেন ঘাম ঘাম গন্ধ বার হয়। ওরে আমেনা বলো তুমি যে চলাফেরা করতো রে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়? বাবা জননী সত্যি কথা নাকি? আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল আমেনা হ্যাঁ হ্যাঁ বেটি সত্য কথা। বললে আব্বা জননী এ কেমন কথা বাবা? সত্যি কথার কারণটা কি, আর উদাহরণটা কি বাবা একটু বলে দেবেন না? বলে আমেনা শোনো শোনো রে বেটি আমেনা তোমার পেটে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে সেটা হলো দো জাহানের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার পেটে যেই বাচ্চাটা আছে সেটাই হলো দো জাহানের নবী। ওরে বেটি শুনে না তোমার পেটে যে বাচ্চা আছে রে সেই বাচ্চার জন্য সারা কোন কায়না সৃষ্টি, সেই বাচ্চার জন্য যেন এত ঝলকদার রে, সেই বাচ্চার জন্য তোমার শরীর থেকে এত মুশকে আম্বারে সেন বার হয়। এই কথাবার্তা বলতে বলতে যুবক রে মা আমেনা 9 মাস 10 দিন হয়ে যাবে। 9 মাস 10 দিন আজকাল আমার মা বোনদের সন্তান বেশিরভাগই হয়, তাই তো হয় না? হ্যাঁ কিছু হয় না। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিয়েছেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখে চাইয়া ওরে মা রইছে মোর ওরে বিছানায় বুয়া রে। অসুখ হলে দেখেছি চাইয়া মা রইছে মোর ওরে চকিতে বুয়া রে। বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, বলে আল্লাহ আমারে
মরণ লাগো সন্তানেরই লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি ঠিক কি না 3 মাসের 6 মাসে যখন ছিলাম মায়ের কোলে পোষা পায়খানা করিনি তেল মাখিয়ে দেয়নি হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তব না মারা করিল ভিজল গুহে মুতে আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখেছি মায়া ছেড়ে ওরে চকিতে বুয়ে রে বলে আল্লাহ আমার মরণ লাগো বলে আল্লাহ আমার মৃত্যু লাগো সন্তানেরই লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না ওরে মা দক্ষিণী ওয়াভাগিনী ওরে সন্তানের ওরে নয়নে মরি রে মায়ের চরণে মিলে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না শেষ কবি ন্যাংরা অধম কানা খোরা তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই সে নিজের কোলে ঠিক কিনা আমি যদি আমার মায়ের পাগলা লেলা খেপা ছেলে হই আপনি যদি মায়ের লেলা পাগলা খেপা ছেলে হন তাও মা নিজের কোলে নেবে এটা আমার সোনার মানিক মুখ থেকে যদি লাল পড়ে ওই লাল জায়গাটায় চুমো দিয়ে মা বলবে এটা আমার সোনা তাই জন্য কবি কত সুন্দর করে বলে ন্যাংরা অধম কানা খোরা তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে হাজারো দুঃখ সইয়া মায় নাই সে নিজে পেলে ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রো আজমির হোসেন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারী হাদিসে খুলে দেখে কোরআন শরীফ হাদিসে খুলে করেছে নবী ঘোষণা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে বুঝতে পারছেন তো বাপ 3 দিনের জীবনের কত টান বহে 3 দিনের জীবন তার কত টেনে নিয়ে যাব বুঝতে পারলেন কতখানি টানলাম আর কত টানবো তাই জন্য একটু রকেটের মতন চলছি যেন বুঝতে পারেন যে না আমাদের এখানকার বক্তাটা একটু টেনেছে নাকি বলতে যেন পারেন নাহলে আবার নিয়ে চলে যাবো নবী মুস্তাফার জন্ম করিয়ে দেবো 3 দিনের জীবন শেষ টেনে দিচ্ছে বাবা একটু এদিক আর ওদিক দিয়ে লাইন দিয়ে ঘোরাঘুরি করি না মা যে পীরগঞ্জ যাবো তো এদিক বাগান দিয়া খালি ঘোরাঘুরি করে কোথাও পীরগঞ্জ যাবো কোনটা দাদু কোনটা বাদিয়া কটকটা বাদিয়া
চা পানি খেতে হবে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার মায়েরা বাবারা বিটিরা শুনে নাও গো, আল্লাহর নবীর যেন আসার টাইমটা হয়ে গেল, দয়ার নবীর যেন আসার টাইমটা হয়ে গেল রে বাবা আমার। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল, ওগো জিবরিল আমিন, আমি তোমাকে একটা কথা বলতে চাই জিবরিল গো। বলে আল্লাহ তাআলা কি এমন বলবেন? বলেন বলেন। বলে ওগো জিবরিল শোনো গো, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে প্রেরণ করব, আমার দয়ার নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, তাই জন্য তুমি চলে যাও, নদীর মাছেরাকে বলে দাও তোমাদের যেন ছুটি থেকে গেল, তুমি গাছপালাকে বলে দাও তোমাদের যেন ছুটি থেকে গেল, পশু পাখিরাকে বলে দাও সবারই যেন ছুটি থেকে গেল। একটাই কারণ হলো এটাই, কেন যে আমার দয়ার পয়গম্বর আসবে বলে। জোরে আপনাদের আমি আর জীবনে চলবে না বাবা, আপনাদের মুখ দ্বারা কথা লিব তাইলে আমি জীবনে তাকাবো, এতদূর খুব টান্নু না। আপনাদের খালি মুখ চোখের দিকে দেখছে, দেখে আমি টেনেই চলে যাই, দেখছি কে কে কইছে সুবহানাল্লাহ, না আর হয় না। 2 মিনিট করে শুরু করবো, ফের সুবহানাল্লাহ কম, তাহলে নেকি বেশি? সুবহানাল্লাহ বলে নেকি বেশি না কম? 10টা করে নেকি জমা হবে। এই খালায় টাকা নিয়ে এসো, বাড়ি যাও, টাকা নিয়ে এসো। এই আমার মায়েরা বিটিরা শোনো রে, হযরতে জিবরিল আমিন যেন চলে গেলেন, মাইকের আওয়াজটা একবারে ফাটাফাটি চলতেছে। আজ 1 মাস থেকে লাগাতার চলছে বাবা জালসা জীবনী, একটাও ডেট খালি, একটা ডেট খালি পরশুদিনই খালি ছিল বাবা, 27 তারিখ, আর খালি ছিল না। আজকে এরকম মাইক যদি দাও তো 40 দিন ওয়াজ করলেও গলা বসবে না আমার। হে ব্রাদার মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরতে জিবরিল আমিন এসে যেন নদীর মাছেরাকে বলে দিল, পশু পাখিরাকে বলে দিল, গাছপালাকে বলে দিল, শোনো গো শোনো, আজকে যেন পয়গম্বর দুনিয়াতে আসবে, আজকে যেন হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে। সবাই যেন আনন্দ করতে লাগলো, সবাই যেন মাস্তি করতে লাগলো রে বাবা আমার। আমার আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন যেই একটা কথা বলতে লাগলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ও পাক পরওয়ারদিগারে আলাম, বলে কি হয়েছে জিবরিল? বলো বলো গো। বলে আল্লাহ মা আমেনার বাড়িতে মা আমেনা যেন একাই রয়েছে আল্লাহ গো। কেন মা আমেনার ভাসুরেরা নাই? মা আমেনার ভাসুরা অন্য অন্য ঘরে আছে, মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব যেন নাই, মা আমেনার স্বামী নাই। ইয়া রাব্বুল আলামিন, মা আমেনা একাই যেন বাড়িতে আছে আল্লাহ গো। আপনার পয়গম্বরে পাঠাবে, আপনার দয়ার নবীকে যেন প্রেরণ করবেন আল্লাহ গো, কিন্তু কিছু যেন ওয়েলকাম সহাগাতামের জন্য, নবী মুস্তাফার সেবা করার জন্য কিছু যেন দরকার রয়েছে। আল্লাহ তাআলা বলে জিবরিল, ও গো জিবরিল, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও। বলে আল্লাহ গো, আমি জান্নাতে যে কি করব মা, আমি জানো তাড়াতাড়ি করে জীবনীটা টানতেছি মা গো। বলে ও গো জিবরিল, জান্নাতে যাও। বলে আল্লাহ জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যে 4 জন হুরপরীকে বলবা, ওরে জান্নাতের 4 জন হুরপরী তোমরা একটু আমার কাছে এসো। হযরতে জিবরিল আমিন টক 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 করে জান্নাতে যেন চলে গেলেন। জান্নাতে যে বলে ওরে জান্নাতের হুরপরীরা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বলেছে, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বলল।
বলে কিসের জন্য বলো বলো গো। বলে আজকে হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, আজকে নবী জানো দুনিয়াতে আসবে, ওয়েলকাম সোহাগাতামের জন্য, মা আমেনা সেবার জন্য। জান্নাত থেকে যেন 4 জন নারীকে যেতে হবে। জান্নাতের রানীরা বলেছিল শোনো গো, আমরা যেন যাওয়ার জন্য রেডি আছি, কিন্তু মা আমেনার বাড়িটা চিনি না, আমরা যাব তো যাবোটা কোথায়, যাব তো যাবোটা কোথায়। হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো আমি 4 জন নারীকে বললে ও জান্নাতের হুর পরীরা তোমাদেরকে জান্নাতের বুক থেকে দুনিয়ার বুকে যেন যেতে হবে। আল্লাহ ও আল্লাহ তারা যেন যেতে রাজি হলো, কিন্তু আল্লাহ যাবে তো যাবেটা কোথায়? একটা চিনারি না হলে কেমন করে হয়, ঠিক কিনা? দেখো হ্যাঁ পটল বিক্রি করছো নাকি? দেখো এরা হাসাহাসি করছে, দাঁত ভেঙে যাবে বলে, হাসাহাসি করলে দাঁত ভেঙে যাবে। বাবা যাবো তো যাবো কোথায়, ঠিক কিনা? আমার বাড়ি পাশেই, কিন্তু আমি এটা গ্রাম জীবনে বাপের জন্ম দেখিনি। কি বাপের জন্ম আমি এটা আমি জানি না যে এদিকে গ্রাম আছে। এবার আমি কেমন করে আসবো এখানে? কালকে ফোন করলাম, মাস্টার সামনে কে ছিল, উনি গেল নিয়ে এলো। ব্রাদার মুসলমান আমার, আপনি যদি কাউরির বাড়ি যান তো আগে পরিচয় লাগবে কি লাগবে না? আপনার বিহাইয়ের বাড়ি কালকে জীবনী করছিলাম না, নতুন বিহাই পেলে একবার হাড্ডি ভেঙে দেবো কর্ম করে বলেছিলাম না। নতুন বিহাই যদি দেখা হয় তো বিহাইটা কেমন করে দেখা হবে বলেছিল না, যে তোমার বাড়ি কোথায়, তোমার মেয়ের নাম কি? এ ব্রাদার মুসলমান বাবা রে আমার, ওর পরিরা বললে যাবো তো যাবো কোথায়? হযরতে জিবরিল আমিন বলে আল্লাহ গো কি এমন চিনহারি দিতে হবে? আল্লাহ তাআলা বলে জিবরিল আমিন যাও যাও গো, আমার নবী ওয়েলকাম সোহাগাতামের জন্য জান্নাত থেকে তোমরা 3টা পতাকা নিয়ে নাও। কটা কটা গো? 3টা। আমরা মানাই না? 577 খ্রিস্টাব্দে, ভালো করে খালারা মনে রাখো, 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে, কত বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী জন্মগ্রহণ করেছে। ওরে আমার মায়েরা বিটিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল যাও 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 জান্নাত থেকে 3টা পতাকা নাও। বলে আল্লাহ 3টা পতাকা নিয়ে যে কি করব? বলে 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় গেড়ে দিবা। আমি বলিনি যে কথা বলাবো, 3 জায়গায় যেন গেড়ে দিবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। এখন রাত না দিন? রাত না দিন? বলাবো কথা, এখন রাত। রাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি রাত আপনার কাছে দরখাস্ত জানালাম, আমি আপনার কাছে একটা অবজেকশন জানালাম। বলে ও গো রাত বলো গো কি এমন হয়ে আছে, বলো বলো কি এমন দরখাস্ত জানাও, বলো বলো। বলে আল্লাহ আমি এটাই যেন দরখাস্ত জানাই যে আমার হাবিবুল্লাহকে আপনি রাতে পাঠান, আমার দয়ার নবীকে রাতে পাঠান, আমার হাবিবুল্লাহ মা আমিনার বেটাকে রাতে পাঠান। কেন? আমার নবী যদি রাতে আসে তাহলে আমি রাত গর্ব হবে, আমি সবাইকে বলতে পারবো গো আমার নবী রাত্রে এসেছে, আমার যেন আনন্দ হবে, আমি সবাইকে বলবো আমার নবী রাত্রে এসেছে, আমার যেন মান সম্মান বেড়ে যাবে। কেন? যে আমার নবী রাত্রে এসেছে। হবে না? আজ আমি আমার বাবার ছোট্ট বেটা, আজকে আমি বক্তা হয়েছি, তো আমার বাবার মান সম্মান হচ্ছে কিনা? আমার বাবার কত নাম হয়েছে। আমার এখানে রোডটা মেন রোডে আমার পিসির বাড়ি আছে, তো আমাদের আশেপাশে কত নাম হচ্ছে। তোমার ভাতিজা হচ্ছে কিনা? এ ব্রাদার মুসলমান আমার, ওরে যুবকেরা রে, রাত দোয়া করে বলে আল্লাহ পাঠিয়ে দেন। দিন তখন বলে আল্লাহ, বলে কি হয়েছে বলে ফেলো। বলে আল্লাহ গো আমার হাবিব
হাবিবুল্লাহকে আপনি যেন দিনে পাঠান, আমার মা আমেনার বেটাকে আপনি যেন দিনে পাঠান, সাফিউল্লাহ নবীকে দিনে পাঠান। বলে কেন কেন গো, আমার নবীকে আমি দিনে পাঠাবো। দিন তখন বলতে লাগলেন, আল্লাহ আমার নবী যদি দিনে আসে তাহলে আমার নামটা বেড়ে যাবে, আমার নবী যদি দিনে আসে তাহলে আমার গর্ব হয়ে যাবে, আমার নবী যদি দিনে আসে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো আমার দয়ার নবী দিনে এসেছে। যার জন্য আসমান সৃষ্টি, যার জন্য জগৎ সৃষ্টি, যার জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যার জন্য আমরা দুনিয়াতে এসেছি, সেই নবী আমার যেন দিনে এসেছে। রাত দিনে যেন ব্রাদার কথা কাটাকাটি করতেছে। রাত বলে আল্লাহ দিনে পাঠান, দিন বলে আল্লাহ রাত্রে পাঠান। এই কথাবার্তা চলাচলি করতেছেন। আমার আল্লাহ তাআলা একটা কথাতে মুখটা বন্ধ করে দেবেন। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আমার আল্লাহ যদি মারতে চায় কাউরে বাপের হিম্মত নাই, তাকে বাঁচিয়ে নেবে। আর আমার আল্লাহ যদি মারতে চায় কাউরে বাপের হিম্মত নাই, তাকে বেরাদার মুসলমান মেরে দেবে। কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন ভালো চাই জানো? বলে ওরে রাত রে ঝগড়া করো না, ও দিন তুমি ঝগড়া করো না, রাত দিন তোমরা ঝগড়া করো না। কেন? আমি আমার নবীকে রাত্রেও পাঠাবো না, আমি আমার নবীকে দিনেও পাঠাবো না। মাথা খারাপ হবে কিনা চাচা? হবে না খালা? হয়তো রাত্রে আসবে, না হলে দিনে আসবে, ঠিক না? মাথা খারাপ হবে কিনা? আমি যাবো আমার শ্বশুর বাড়ি, আমি যাবো আমার নানার বাড়ি, আমি রাতেও আমার নানাকে ফোন করে বললাম, না আমি তোমার বাড়ি যাবো। ঠিক আছে নাতি, কতদিন পরে আসবো, আসো। নানা হে রে তো যাবো না, দিনও যাবো না। তোমার নানা কি ভাববে? এটা ফাঁকি বাজায়, আসবে না খালি এমনি এমনি বলছে, ঠিক না? আপনাদের এখানেও বলতে হবে কালকে যে জীবনীতে যাবো না, রেতেও যাবো না, দিনও যাবো না, আপনার হজ চোখে যাবেন। এ বক্তার নোট, ঠিক কিনা? আমার আল্লাহ বললে আমার নবীকে রাত্রে পাঠাবো না, দিনও পাঠাবো না। আপনাদের মনটা কি বলে? বলে শুনো শুনো রাত দিন শুনো রে, রাতেও নাই দিনে নাই। বলে আল্লাহ তাহলে আমার নবীকে কখন পাঠাবেন, আমার নবীকে কখন প্রেরণ করবেন? আল্লাহ তাআলা একটাই কথা বললেন, আমার নবীকে রাতের শেষে আর দিনের শুরুতে আমার নবীকে আমি শুভ সাদিকে পাঠাবো। জোরে রাতের শেষ দিকটাই, দিনের শুরুটাই। রাতের হিংসা নাই, দিনের হিংসা নাই। তাই জন্য বলি রে বাবা, যারা বিয়ে করেছো মায়ের হকটা মাকে দাও, বাবার হকটা বাবাকে দাও, স্ত্রীর হকটা স্ত্রীকে দাও। দুইটা হক দুই জায়গাতে বেটে দাও। 3 টাকার স্ত্রী পাইয়া রে বাবা নিজের বাবাকে আলাদা করে দিলাম, 6 টাকার স্ত্রী পাইয়া নিজের মাটাকে আলাদা করে দিলা। এটা তোমার কেমন হয়? ঠিক কিনা? এই খেলায় শ্বশুর বাড়ি থেকে যখন যাচ্ছ, শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাচ্ছ, মায়ের লেগে একটা তাঁতের শাড়ি নিয়েছো, কত সুন্দর। আর শাশুড়ি টাকা দিছো, শাশুড়ি টাকা দিবে একটা তাঁতের শাড়ি, তো একটা নিজের মাকেও দিবা তাঁতের শাড়ি। নিজের বাপটাকে যখন ফালমা করে খিলাবে, তো শ্বশুর টাকাও খিলাবে, ঠিক কিনা? এই তোমরা উঠাউঠি করি ওটা, ঠিক হ্যাঁ হোক না? তোমার আব্বা যখন আসে খালা রে, কত সুন্দর করে পাটাপাট দেশি মারো। দেশি যদি কিনে না পাও, বাড়িতে যদি থাকে তো ন্যাংড়া মেরে দাও একবারে, মারণ লাঠি। এই লাঠি মারলা, তোমার যদি কেউ আসে বহনু বাহনু আসে, তো একবারে এমন লাঠি মারো মুরগাকে ন্যাংড়া করে দিলে জবাই করে। তোমার আব্বা যখন এলে খালা টাকা নাই, শ্বশুর যখন 10 টাকা চাই টাকা নাই, 200 টাকা চাই টাকা নাই। আর তোমার আব্বা এলো বাব্বাকে ভালো করে রান্না করে খিলালা এবং কি 200 টাকা হাতে দিয়ে বলে আব্বা চা খাবে, কিন্তু শ্বশুর চাইলে টাকা না রে খালা না। শ্বশুরের হকটা যত, বাবার হকটা তত। তুমি বাবাকে দিলে একটা লাট্টু নুঙ্গি কিনে দাও, শ্বশুরকেও একটা লাট্টু নুঙ্গি কিনে দিতে হবে, তাহলে তোমার হকটা আদায় হবে। আমার আল্লাহ তাআলা জানিয়া দিল, শুনো রে ও আমার বান্দা বান্দিরা, দেখো দেখো আমি আমার নবীকে আগমন করার আগে, আমি আমার নবীকে প্রেরণ করার আগে